বিধানসভায় বিধায়কদের সই জাল কাণ্ডে আজই সিআইডির কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভবানী ভবনে সন্ধ্যে 6টার মধ্যে তাকে পৌঁছতে হবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি আগে তাকে 3টে নোটিশ দিয়েছিল, যেখানে কখনো তিনি শারীরিক অসুস্থতার কথা বলেছেন, আবার কখনো তিনি দিল্লিতে রয়েছেন, এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এখনো দিল্লিতে রয়েছেন এবং আজকে বিকেল 4টে নাগাদ তার ফ্লাইট এসে পৌঁছবে, তার আইনজীবীরা এমনটাই জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দিতে হবে কলকাতা হাইকোর্ট, আজ এমনই নির্দেশ দিল। আমি আবারও কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, তাহলে নির্দিষ্ট করে সিআইডি আধিকারিকরা ঠিক কি জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে? মূলত যে বিধানসভায় বিধায়কদের সই জাল কাণ্ড ঘটেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রপোজালটা দিয়েছিলেন, তিনি সেই চিঠিটা দিয়েছিলেন স্পিকারকে, এবং সেই কারণে কোথাও প্রথমত অরিজিনাল যে রেজলিউশন বুক সেইটার কপি পাওয়ার কারণে, এবং দ্বিতীয়ত আর কারা কারা এই সই জাল কাণ্ডে জড়িত রয়েছেন, এই দুটো জিনিসই কি সিআইডি জানতে চায়? দেখো, একদমই সিআইডির তরফ থেকে আপাততভাবে যেটা বলা হচ্ছে, তাদের অগ্রাধিকার থাকবে যে আসল রেজলিউশন যে বুক রয়েছে সেইটাকে উদ্ধার করা। অর্থাৎ সিআইডির আধিকারিকরা এটা কিন্তু নিশ্চিত যে আসল রেজলিউশন বুক সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই আছে, এবং তারা বলছেন যে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে তার কাছে আসল রেজলিউশন বুক নেই, সেই কথাটা একেবারেই মিথ্যে কথা, সেটা একেবারেই সত্যি কথা নয়। আসল রেজলিউশন বুক সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারপরেই এই আসল রেজলিউশন বুক সেটা উদ্ধার করা সম্ভব হবে। সিআইডির আধিকারিকদের বক্তব্য আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তবেই স্পষ্ট হবে যে এই গোটা ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে। অর্থাৎ এই যে মিটিংয়ে সই জাল করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে করেছিলেন নাকি অন্য কেউ সেই সই জালটা করেছিল। অর্থাৎ এই বিধায়কদের যে সই জাল সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে করিয়েছিলেন নাকি কাউকে দিয়ে করিয়েছিলেন, সেই বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু সিআইডির তরফ থেকে একটা বক্তব্য হচ্ছে, এই গোটা ঘটনার ক্ষেত্রে তারা এখন নিশ্চিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনার ক্ষেত্রে মূল অভিযুক্ত, তিনি এই ঘটনার ক্ষেত্রে মূল অপরাধী, তিনি এই ঘটনার ক্ষেত্রে মূল চক্রী। এবং তারা বলছেন যে তারা যখন প্রথম থেকে 3টি নোটিশ পাঠান, সেই সময় পর্যন্ত তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার সাক্ষী হিসাবে ডেকে পাঠাচ্ছিলেন, কিন্তু এখন তারা বুঝতে পেরেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর এই পর্যায়ে, অর্থাৎ এই তদন্তের এই পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর সাক্ষী নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন একজন অভিযুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই গোটা ঘটনার ক্ষেত্রে মূল সন্দেহভাজন, এবং সিআইডির একেবারে দৃঢ় বিশ্বাস যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত নিজেই এই যে গোটা বিষয়টা যে অপরাধ সংগঠিত হয়েছে, সই জাল করা হয়েছে, সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন।